দুই দিনের টানা ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণে ডুবে গেছে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার ফসলি জমি। আর এতে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ও আমন ধানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পবা, বাগমারা, তানোর, মোহনপুর ও গোদাগাড়ী উপজেলার ফসলি জমির মাঠ। শেষ সম্বল সোনালী ধান পানির নিচে থাকায় এ অঞ্চলের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। এই তো ধান তো কাটা যাবে না, ধান তো অর্ধেক বাদ হয়ে যাবে, মানে লেওয়াই যাবে না, এই পরিস্থিতি গোটা। একদিনে এক সপ্তাহ পরে এইসব ধান কিনে আমাদের কাটা পড়তো। এই তো এক সপ্তাহ পরে যে রং ধরে উঠেছে, এসব ধান কিনে কাটা পড়তো গোটা। এই পরিস্থিতি হয় এখন, কি বলে। এই ধানের তো ক্ষতি আউর ক্ষতি করতে খড় খেতে পারবে না, তারপরে আপনার আলু লাগাইতে পারবো না আমরা, তাহলে আমরা আরো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষতিগ্রস্তের জন্য আমরা কি পরিস্থিতি, আমরা তো কিছু করতে পারবো না। সরকার যদি কিছু দেয় আমাদেরকে, তাহলে আমরা কোন রকম বাঁচবো, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আলু করতে হবে, আমরা সবজি করবো, পুরো করার বুদ্ধি নাই। এই পানি না নামালে পুরো করার বুদ্ধি নাই। শুধু ফসলি জমি নয়, টানা বর্ষণে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, যার ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন শত শত মানুষ। এদিকে ঋণ করে আগাম শীতকালীন সবজি চাষে স্বপ্ন বুনছিলেন অনেকে। সেই ক্ষেত ডুবে যাওয়ায় চরম লোকসানের মুখে সবজি চাষিরা। সবজি অনেক, মাঠে সবজি নাই, সব ডুবে গেছে। আর সবই মোটামুটি সব ভাসি চলে গেছে, সব বসে গেছে। এলাকার প্রচুর পরিমাণে লটকা ফসল, পটল, বেগুন, টমেটো, এগুলো শাকসবজি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ফসল রক্ষা করতে নালা কেটে পানি নিষ্কাশন, বৃষ্টি থেমে গেলে ধান সহ অন্যান্য ফসলে ছত্রাকনাশক স্প্রে করা সহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি অফিস। মোহনপুর উপজেলায় অতিবৃষ্টির কারণে আমরা যেটা ক্ষতি নিরূপণ পেয়েছি, 10 হেক্টর জমির ফসলি আবাদ প্রাথমিকভাবে ক্ষতি হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া চূড়ান্ত যে ক্ষয়ক্ষতি, সেটা কার্যক্রম নিরূপণের জন্য কার্যক্রম চলমান রয়েছে। তো আমরা এই পর্যায়ে কৃষকদের যে পরামর্শ দিচ্ছি যে আপনারা নালা কেটে জমাটবদ্ধ যে পানি আছে, সেই জলাবদ্ধ পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করুন এবং পানি নেমে গেলে, বৃষ্টি শেষ হয়ে গেলে একটা ছত্রাকনাশক স্প্রে করে দেন ফসল রক্ষার জন্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজশাহীতে রোপা আমন ধানের চাষাবাদ হয়েছে ৮৩,৫৫০ হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় ৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টিতে। তাসনিম মিষ্টি, গ্রিন টিভি নিউজ ডেস্ক।